ক্ষয়ক্ষতি রোধে এবং মানে পূর্ব থেকে যে পরিকল্পনা মাফিক আমরা গত রাত্রে সারা রাত্রে আমরা মাইকিং করেছি পুরো মহিপুর থানা এলাকা সাগর পাড়ের প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে, যে পশ্চিমে খাজুরা, পূর্বে গঙ্গামতি, টোটাল এলাকায় আমরা মাইকিং করেছি যাতে করে একটা মানুষের যানবাহনের ক্ষতি না হয়। একটা মানুষের জীবন আমাদের কাছে মহামূল্যবান, তো প্রতিটা মানুষের জীবন যাতে করে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনো না কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য আমরা তৎপর রয়েছি। আমরা সকাল থেকে লক্ষ্য করেছেন যে আমরা মহিপুর থানা পুলিশ আমরা কয়েকটি টিমে ভাগ হয়ে টোটাল বিচ এলাকা এবং যে সাগর পার্কের যতগুলো পর্যটন স্পট আছে সব স্পটে আমরা ঘুরেছি এবং মানুষজনকে সতর্ক করেছি যাতে করে সাগরে পানিতে না নামে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে সাগরে পানির মাত্রা বাড়তেছে, তীব্রতাও বাড়তেছে, ঢেউয়ের পরিমাণও বেশি। তো সাধারণ মানুষ এবং সম্মানিত পর্যটক কেউই যাতে পানিতে না নামে সেজন্য আমরা টহল দিচ্ছি এবং আমাদের এই টহল অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যেই যে আমাদের থানা এলাকায় প্রায় মহিপুর থানা এলাকায় 56টি সাইক্লোন শেল্টার রয়েছে এবং কুয়াকাটা যে সাগর পার্কের যারা পর্যটকরা আসেন তাদের জন্য আমরা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি। সমস্ত হোটেলগুলো পর্যটকদের জন্য যারা এই ইয়ার ঘূর্ণিঝড় মোখার কবলে যারা পতিত হতে পারেন বা হঠাৎ করে যদি এরকমের আঘাত হানে তখন তারা আমাদের এই হোটেল মোটেলে গুলোতে তারা আশ্রয় নিতে পারবেন। এগুলো আমরা কথা বলা তাদের সাথে এবং তার কোনো অসুবিধা নাই। আমরা মহিপুর থানা পুলিশ সবসময় আমরা জনসাধারণের পাশে আছি। এই দুঃখ দুর্দশাগ্রস্ত যেসব মানুষ যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ সবার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আপনার কাছে আমাদের কাছে জানার বিষয় সেটা হচ্ছে আমরা এর আগে যে ঘূর্ণিঝড় বা যে সকল সাইক্লোন এই স্কুল হয়েছে তখন আমরা দেখেছি যে সকল মানুষ বেরিবার সংলগ্ন এলাকায় রয়েছে, কিছু কিছু বেরিবার সংলগ্ন এলাকায় তারা কিন্তু সাইক্লোন সেন্টার যায়নি। তো এবার আসলে প্রশাসনের পক্ষ থেকে এই সব মানুষকে ঝুঁকিপূর্ণ যে এলাকার মানুষকে সাইক্লোন সেন্টারে নেওয়ার জন্য আপনারা নতুন কোনো পদক্ষেপ বা নেবেন কিনা? ধন্যবাদ। এই কথাটা আপনার সঠিক যে পূর্বে যে কোনো ঘূর্ণিঝড়ের সময় যতক্ষণে ঘূর্ণিঝড় না আসে ততক্ষণে মানুষ এই যে সাগর পাড় কেন্দ্রিক যারা বসবাস করে বিশেষ করে বেড়িবাঁধের বাইরে তারা ভিতরে যত নেওয়ার চেষ্টা করি যায় না। গত বছর আমরা যে ঘূর্ণিঝড় যেটা হয়ে গিয়েছিল ইয়াসের সময় আমরা সর্বশেষ হলেও আমরা জনগণকে আমরা বেড়িবাঁধের ভিতরে নিতে পেরেছিলাম। আমরা ঝড় বৃষ্টিতে আপনারা লক্ষ্য করেছেন আমরা ভিজে জনগণের দ্বারে দ্বারে গিয়েছিলাম। আমরা এই মহিপুর থানার পক্ষ থেকে আমাদের মাননীয় ডিআইজি মহোদয় এবং মাননীয় এসপি মহোদয়ের নির্দেশ যে আমরা প্রতি ঘন্টায় ঘন্টা আমরা তাদেরকে আপডেট দিতেছি। আমার ছাড়দের নির্দেশ হলো যাতে করে একটা মানুষের জীবনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য আমরা এই বছর এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব গতটার থেকে শিক্ষা নিয়ে আমরা কাজে ব্যবহার করতেছি এবং কোনো মানুষের জানমালের ক্ষতি হবে না সেটা আশ্বাস আমরা দিতে পারি। কারণ হলো আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের যদি আমি কুয়াকাটা সমুদ্র সৈকতের দৃশ্যটা একটু আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু